আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেস্তা কোনোভাবেই যাচ্ছে না। কত কিছু ইউজ করছি, কত কিছু দিচ্ছি, কোনোভাবেই মেস্তা যাচ্ছে না। কি করা যায় বলেন? কি করা যায়? কোনোভাবেই মেস্তা যাচ্ছে না। অনেকেই বলছেন, অনেক অনেক এরকম শুনি যে হচ্ছে আপু অনেক কিছু ইউজ করেছি, মেস্তা যাচ্ছেই না, কি করব? আসলে কথা হচ্ছে যে আপনারা ইউজ করছেন, বাট হয়তো ভালো প্রোডাক্ট, হ্যাঁ, কারণ সব প্রোডাক্ট যে খারাপ আমি বলবো না, যে সব পেজে বা সব জায়গার বাজারে সব প্রোডাক্টই খারাপ। ভালো প্রোডাক্ট তো অবশ্যই আছে। এখন আপনি কোনটা ইউজ করছেন, আপনি বুঝে ইউজ করছেন কিনা, ভালো প্রোডাক্ট ইউজ করছেন কিনা, সেটা দেখার বিষয়। তো যাই হোক, আজকে আপনি যখন আমি মেস্তা নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে প্রতিদিনই ভ্যারাইটিস প্রোডাক্টগুলো দেখাই। সো আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপুরা বলেছে যে আপু আজকে একটু মেস্তা নিয়ে কথা বলবেন, একটু স্পেসিফিকভাবে মেস্তা, আরেকদিন হচ্ছে পোর নিয়ে, আরেকদিন ব্রন নিয়ে, তাহলে আমাদের সুবিধা হয়। কারণ লং ভিডিওর মধ্যে ফার্স্টেই যে টপিক্সটা থাকবে সেটা একটা টপিক্স নিয়ে কথা বললে অনেকে শুনতে পারে, কারণ অনেকেরই তো সময় দাম আছে, তাই না? লাইভে লং টাইম থাকতে পারে না। তো এই জন্য আজকে চিন্তা করলাম, যেহেতু মেইন প্রবলেম ছেলে মেয়ে সবার একটাই প্রবলেম, মানে অনেক প্রবলেম, সেটা হচ্ছে মেস্তা। এটা মানে আমাদের অনেক বেশি প্রবলেম, তাই না? সো এই জন্য আজকে মেস্তা নিয়ে কথা বলবো। তো অনেকেই বলে যে আপু মেস্তা অনেক প্রোডাক্ট ইউজ করেছি, কোনোভাবেই মেস্তা যাচ্ছে না। এখন কথা হচ্ছে আপনি যে প্রোডাক্টগুলো কিনছেন সেই প্রোডাক্টটা কতটা কার্যকরী, হ্যাঁ, বা কতটা আপনি পারফেক্টলি ইউজ করছেন, সেটাও একটা বিষয়, যে আপনি পারফেক্টলি সেটা ব্যবহার করছেন কিনা। তো আজকে আমরা যে প্রোডাক্টসগুলো দেখাবো, মেস্তার যে প্রোডাক্টসটা দেখাবো, ইনশাল্লাহ আশা করি আপনারা উপকারী পাবেন। আর মেস্তার প্রবলেম মূলত কাদের হয় একটু বলি। যেমন আগে অনেকের ধারণা ছিল যে মেস্তা হচ্ছে কি বলে, যদি কি বলে এটাকে, যদি ফ্যামিলির কারো থাকে, হ্যাঁ, লাইক হচ্ছে নানি দাদি মা কারো যদি থাকে, দেন হচ্ছে মেস্তা হয়তো হয়। আবার অনেকের ধারণা যারা অতিরিক্ত রান্নাঘরে থাকেন তাদের হচ্ছে মেস্তা হয়। তারপর কারণ যে কোনো জিনিস আগে ইউজ, মানে সেটা সলিউশন যদি আপনি চান, ফার্স্ট এটা জানতে হবে যে আপনার আসলে, যেহেতু মেস্টা একটা ডিজিজ, এটা একটা স্কিন ডিজিজ, ঠিক আছে? সো আপনাকে আগে জানতে হবে এটা কি কারণে হয়। আপনি যদি নাই জানেন যে এটা কি কারণে হয়, তাহলে আপনি প্রোটেকশন কিভাবে নেবেন, তাই না? সো মেস্টা কি কারণে হয় সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যারা জানেন যে অতিরিক্ত রান্নাঘরে থাকলে হয়তো অনেকে মনে করেন মেস্তা হয়, বা অতিরিক্ত রোদ্রে থাকলে হয়তো মেস্তা হয়, এরকম বিষয়। তো মেইন বিষয় যেটা হচ্ছে মেস্তার এক নাম্বার কারণ যদি বলেন, সেটা হচ্ছে সূর্যের যে ক্ষতিকর রশ্মি, বেগুনি রশ্মি, সেটা থেকে 80%, হ্যাঁ, যেমন 100-র মধ্যে, 100-এর মধ্যে 80% রিজন হচ্ছে আপনার সূর্যের যে ক্ষতিকর রশ্মি থাকে, বেগুনি রশ্মি, সেটা থেকে আপনার মেস্তা হয়। বাকি 20% হচ্ছে আপনার অনেকের হয়তো পেটের প্রবলেম থাকতে পারে, ইন্টারনাল কিছু প্রবলেমের কারণে। তারপর অনেকের হচ্ছে বাইব্রন, ওই যে ফ্যামিলির যে কারণ থাকে, যে মা খালা দাদি নানি কারো থাকলে সেক্ষেত্রে হয়। আর কিছু হচ্ছে আপনার রান্নাঘরে, যারা সারাদিন রান্নাঘরে থাকে তাদের হয়। হ্যাঁ, এখন সারাদিন রান্নাঘরে থাকে এটাও রিজন দেওয়া যায় না, কারণ যারা সারাদিন রান্নাঘরে থাকে বা অনেক বেশি রান্নাবান্না করে, তারা যদি প্রপারলি কেয়ার করে, লাইক রান্নাবান্না করে এসে যদি প্রপারলি সে ফেস ওয়াশ বা সোপ যেটাই সে ইউজ করে, সুন্দর করে যদি মুখটা ক্লিন করে, বা রান্না করার সময় সে যদি একটা সান প্রোটেকশন ইউজ করে, বা আসার সময় অন্তত সপ্তাহে 2 দিন সে হচ্ছে একটা ভালো ফেস প্যাক ইউজ করে, তাহলে কিন্তু তার এই মেস্তার প্রবলেমটা আর জীবনও হবে না, ঠিক আছে? কারণ সে প্রোটেকশনে নিচ্ছে না, সে হয়তো কারণ যে কোনো সময় আপনি দেখবেন যে সকাল থেকে রাত পর্যন্ত আপনি যদি ফেস ক্লিন না করেন, সারাদিন আপনি মনে করেন সকাল থেকে রাত পর্যন্ত আপনি মুখ ধুলেন না, দেখবেন একদিনই আপনার মুখ এমন বাজে একটা ইফেক্ট আসে, যেমন আপনার হচ্ছে মনেই হবে না যে আপনি মুখে একদম তেল চিটচিটে হয়ে থাকবে, হ্যাঁ, একটু কালচে ভাব হয়ে থাকবে। সো আপনার নিজের কাছেই নিজের কিন্তু খারাপ লাগবে। সো সেম হচ্ছে আপনি যদি রান্নাঘরে প্রতিদিন রান্নাবান্না করছেন, আপনি ভালো প্রপারলি ক্লিন করছেন না, কারণ রান্নাবান্না করতে গেলে তেল আসে মুখে, তাই না? রিদি খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়শা বিনতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, সো প্রতিদিনই আপনি দেখা যায় রান্নাঘরে আমরা যখন রান্নাবান্না করি,
তখন কিন্তু আপনার কি হয় বলেন তো, মুখের মধ্যে তেল যায়, মশলা যায়, হ্যাঁ। সো এইগুলো একটা ইয়োলিশ একটা ভাব চলে আসে। সো এই জন্য আপনার প্রপারলি যদি আপনি এসে ক্লিন করে ফেলেন, একটু সময় নিয়ে প্রতিদিন, প্রত্যেকটা, আমি বলি প্রতিটা দিনই একটা মেয়ের অন্তত হাতে 30 মিনিট সময় রাখা উচিত তার নিজস্ব একটা স্কিন কেয়ার করার জন্য, তার নিজের যত্ন করার জন্য, হ্যাঁ। এটা ছেলে মেয়ে সবার উচিত। এখন শুধু মেয়েরাই যে তা না, ছেলেদেরও উচিত। ছেলেদের আরও বেশি, তারা বাইরে থাকে, রোদ্রে থাকে, হ্যাঁ। যারা বিশেষ করে বাইক চালায় বা রোদে যারা কাজ করে, সাইডে কাজ করে, তাদেরও কিন্তু অনেক স্কিন কেয়ার দরকার আছে, হ্যাঁ। এখন মেয়েদের মতো হয়তো অনেক ছেলেরা স্কিন কেয়ার করে না, হ্যাঁ, বাট এখন কিন্তু অনেকেই করে। এখন অনেক আমাদের পেজেই আমার মনে হয় এখন 60% ছেলে, মানে সরি 50% ছেলে 50% মেয়ে ক্লায়েন্ট, হ্যাঁ। তারাও কিন্তু এখন অনেক সচেতন। আচ্ছা, প্রোফাইল শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, লাইভটা একটু সবাই শেয়ার করে দাও প্লিজ, কমেন্ট করে দাও। যারা যারা দেখছো আপুরা প্লিজ, ভাইয়ার আপুরা যারাই দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, কারণ এই প্রবলেমটা আজকে আমি যে প্রবলেমটা দেখাবো, হ্যাঁ আগে বলে নিচ্ছি আমি কোনো ডক্টর না বা স্কিন কেয়ার স্পেশালিস্টও না, হ্যাঁ। বাট যেহেতু অনেক দিন ধরে প্রোডাক্ট সেল করি আমাদের পেজে, 9 বছর হয়ে গেছে অলরেডি আমার প্রোডাক্টগুলো আমি সেল করি, সো সেহেতু আমার কিছুটা ধারণা আছে যে আপনাদের প্রোডাক্ট নিয়ে আমি আইডিয়া দিতে পারবো, হ্যাঁ। কারণ আপনারা সবাই কম বেশি দেখা যায় যে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন, হ্যাঁ। আর কিছু না করলেও একটা শ্যাম্পু, একটা সাবান, একটা ফেস ওয়াশ আপনারা ইউজ করেন, হ্যাঁ, বা একটা ময়শ্চারাইজার ক্রিম আপনারা ইউজ করেন, যেটা আপনার স্কিন কেয়ারের জন্য। সো এই প্রোডাক্টটাই আপনি যদি পারফেক্টলি কিনেন তাহলে আপনার টাকাটা ওয়েস্ট হবে না। লাইক আপনার শ্যাম্পু বলেন, ফেস ওয়াশ বলেন, হ্যাঁ, শ্যাম্পু যদি আপনি আপনার স্কিন মানে হেয়ার বুঝে যদি আপনি ইউজ না করেন, সেক্ষেত্রে আপনার চুল পড়বে, চুল দেখা যাবে যে আপনার ড্রাই হেয়ার, আপনি অয়েলি হেয়ারের শ্যাম্পু ইউজ করছেন, আপনার ক্ষতি হবে। সো ওই জন্য আমি কিছুটা ধারণা দিতে পারি আপনাদের যে হচ্ছে আপনারা এই প্রোডাক্টটা নেন এবং আপনারা টাকাটা ওয়েস্ট হবে না, এবং এতটুকু গ্যারান্টি দিব অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন, ঠিক আছে। আজকে আমি অনেক এক্সাইটেড, তোমাকে একটা রিভিউ দিব। তোমার মেস্তার ক্রিমটা আমার খালামণি নিয়েছিল, 3 days ইউজ করেই উনি অনেক ভালো রেজাল্ট অলরেডি পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। 3 দিনে কিছু বোঝা যায় না, মানে ওইরকম, বাট হচ্ছে বোঝা যাবে। একটা প্রোডাক্ট ইউজ করলে প্রথম দিনই তো বোঝা যায় যে স্কিনে সেটা আসলে কতটা কাজ করছে, আস্তে আস্তে সেটা বোঝা যায় না একটা দিন ইউজ করলে। সে 3 দিন ইউজ করলে কিছুটা তো বোঝা যাবেই। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ তাকে বলো পুরোটা ইউজ করতে, এবং আমি আজকের লাইভে যেভাবে বলবো সেইভাবে যদি সে প্রোডাক্ট ইউজ করে, ইনশাল্লাহ তার মেস্তা চিরজীবনের জন্য চলে যাবে এবং সেটার ফিরে আসবে না, হ্যাঁ। জাস্ট হচ্ছে আজকের লাইভটা তাকে একটু শেয়ার করে দাও, তাকে একটু শুনতে দাও, হ্যাঁ। বা তাকে, সে যদি নাও শুনে, তাকে তুমি একটু বলে দিবা যে এইভাবে এইভাবে আপু বলে দিয়েছে। এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, কারণ মেস্তা একটা ডিজিজ। কারণ আপনি যখন একটু আয়নার সামনে যাবেন, যখন দেখবেন আপনার ফেসটা খুব খারাপ দেখা যাচ্ছে, হ্যাঁ, মেস্তার জন্য কিন্তু খুব বাজে দেখা যায়। আচ্ছা আপু, সুপার স্টে ফাউন্ডেশন কি অ্যাভেলেবেল আছে? আছে মেবি, তুমি ইনবক্স করো। আমার জন্য একটা সেরাম বলো যেটা স্কিন হেলদি করবে আর গ্লো করবে। ইয়েস, দেখাবো। মেস্তার প্রবলেমটা নিয়ে বলি, দেন আমি দেখাবো, ঠিক আছে। তোমার লাইভের নোটিফিকেশন পেয়ে তাড়াতাড়ি দৌড়ে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। এখন তো অনেকে নোটিফিকেশনই পায় না কি যে হয়েছে পেজের। আচ্ছা, সো যেটা হচ্ছে যে আমি তো মানে যেভাবে বলবো মেস্তার প্রোডাক্টগুলো ঠিক ওইভাবে যদি ইউজ করে, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে, এবং 100% সেটা কার্যকরী হবে। এখন কথা হচ্ছে সারাদিন দেখা যায় আমি সবাই একটু আশা করে যখন আমরা আয়নার দিকে তাকাই, আমরা আয়নায় তাকাই, তখন আমাদের ফেজে যখন মেস্তা দেখি আমাদের সবারই খুব খারাপ লাগে যে স্কিনটা হেলদি না। হ্যাঁ, অনেক ফর্সা অনেক সুন্দর মানুষ যদি লাইক স্কিনে মেস্তা থাকে, কিন্তু যখন দেখি তখন খুব মানে একটা নিজের কাছেই খুব আনইজি লাগে বা খারাপ লাগে, এবং সে খুব আশা করে রাত্রে কিন্তু আমাদের নাইট ক্রিম বা মেস্তার ক্রিম যেগুলোই বলেন সেটা মানে ইউজ করে, এবং সে চিন্তা করে যে এটা ইউজ করলে আমি অনেক ভালো একটা রেজাল্ট পাবো। সো ওই আশাটা কিন্তু আপুদের থাকে, এবং আমার মনে হয় আমার প্রোডাক্ট ইউজ করলে আপুদের আশা নিরাশ হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। সো আজকে আমি মেস্তার যে প্রোডাক্টগুলো, যেটা ফার্স্টে বললাম যে কারণগুলোতে আমাদের হচ্ছে মেস্তা হয়, হ্যাঁ, যে 80% কারণই হচ্ছে সূর্যের কারণে। এটা আমরা অনেকেই জানি না, অনেকে মনে করি যে হ্যাঁ মেস্তা তো হয় যদি বাবা মা দাদা দাদি নানা নানি তাদের যদি কারো থাকে দেন হচ্ছে মেস্তা আসে। আমি এরকম আমার অনেক ক্লায়েন্টকে শুনেছি তারা এটা বলে। তারপর হচ্ছে আপনার রান্নাঘরে বেশি থাকার কারণে হচ্ছে হয়, এই ধরনের বলে। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আপনি প্রপারলি কেয়ার করছেন না,
ঠিক আছে। আচ্ছা, এখন আবার অনেকে পেটের সমস্যার জন্য হয়, এই জন্য ইন্টারনাল আপনার কিছু কেয়ারের দরকার আছে, বেশি করে পানি খাওয়া, ঠিক আছে, তারপরে কিছু হেলদি ফুড খাওয়া, ভিটামিন সি খাওয়া, এগুলো, তারপর হচ্ছে আপনার কি বলে ভিটামিন, গ্লুটাথিয়ন, কোলাজেন, হ্যাঁ, বডি থেকে যখন কমে যায় তখন আপনার স্কিন ডার্ক হতে থাকে, আপনার যখন বয়স বাড়তে থাকবে আপনার পিগমেন্টেশন, মেস্তা এগুলো পড়তে থাকে। সো ইন্টারনালও কিছু আপনার দরকার আছে। সো এখন হচ্ছে আপনার যদি মেস্তা আপনি দূর করতে চান, অ্যাট ফার্স্ট আপনাকে কি করতে হবে জানেন? মেস্তার প্রোডাক্ট ইউজ করার আগেই আপনাকে অ্যাট ফার্স্ট সান প্রোটেকশন ইউজ করতে হবে, ঠিক আছে, সানস্ক্রিন ইউজ করতে হবে। কারণ এটা আমি অনেক উদাহরণ দিই একদম ইজিভাবে। কারণ আমরা সান প্রোটেকশনটা কেন বলি, আপনি যত লাইক বাইরের কান্ট্রিতে দেখবেন একদম ছোট বাচ্চারা, ওদের কিন্তু হ্যাবিট যে তারা স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার আগে নিজেরাই নিজেদের সান প্রোটেকশন ইউজ করে যাচ্ছে। হ্যাঁ, কারণ সান প্রোটেকশন হচ্ছে সূর্যের আলো, সূর্যের যে তাপ অবশ্যই আমাদের বডিতে দরকার আছে ভিটামিন ডি এর জন্য, কিন্তু সূর্যের যে ক্ষতিকর রশ্মি সেটা থেকে বাঁচার জন্য আমাকে সান প্রোটেকশন নিতেই হবে, ঠিক আছে, সেটার থেকে বাঁচার জন্য আমাকে সানস্ক্রিন ইউজ করতেই হবে। তো সেই জন্য তাদের কিন্তু একটা হ্যাবিট, এবং ওইভাবেই বাচ্চাগুলো বড় হয়। আমাদের বাংলাদেশে কিন্তু কখনোই মানুষ, বড়রাও এটা ইউজ করতো না, যে কারণে এই প্রবলেমটা অনেক বেশি, হ্যাঁ, যে সান প্রোটেকশন ইউজ করতো না। ইদানিং অনেক দেখা যাচ্ছে করে, কিন্তু তার মধ্যেও পারফেক্টলি কেউ করে না। যেমন মেস্তার জন্য যদি বলেন, মেস্তার জন্য আপনার কি করতে হবে, মেস্তার জন্য আপনার কেমন সান প্রোটেকশন ইউজ করতে হবে, যেহেতু পিগমেন্ট এগুলো হচ্ছে আপনার কি বলে মানে ব্রাইটেনিং যে সান প্রোটেকশন আছে, স্পট আউট যে সান প্রোটেকশন আছে, এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেটা ইউভিএ, ইউভিবি, আইপিএ এগুলো হচ্ছে প্রোটেকশন কিনা। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা কি চিন্তা করি, আমরা হ্যাঁ সান প্রোটেকশন আপু বলেছে, বা এখন তো সবাই বলে সান প্রোটেকশন ইউজ করার জন্য, তো সান প্রোটেকশন একটা হলেই হলো, যত এসপিএফ থাকবে ততই মনে হয় ভালো, 80, 100 এরকম থাকলেই হলো। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কান্ট্রিতে 40 থেকে 50 প্লাস হলে এনাফ, ঠিক আছে। কিন্তু আপনাকে মেইন যেটা রাখতে হবে সেটা হচ্ছে দেখতে হবে ইউভিএ, ইউভিবি প্রোটেকশন কিনা। হ্যাঁ, এবং মেস্তার জন্য স্পেশালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ব্রাইটেনিং বা কিছু গ্লুটাথিওন, কজিক এইগুলো মানে আছে কি না, সে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, ওটা খেয়াল রেখে আপনাকে সান প্রোটেকশন ইউজ করতে হবে, যেটা আমরা সবসময় প্রোভাইড করতে থাকি। এবং আপনারা চাইলে আমাদের পেজ থেকে না নিলেও এই টাইপের আমি যেগুলো বললাম এইরকম ইনগ্রেডিয়েন্টস আছে, এরকম অন্য জায়গা থেকেও আপনি অথেন্টিক প্রোডাক্ট যেখানে পাবেন ওখান থেকে নিতে পারেন। তারপর ব্রনের জন্য যদি আপনি চিন্তা করেন যে আপনার অনেক স্কিন ব্রন আছে, সেক্ষেত্রে আপনি কি বলে এসপিএফ যেটা অ্যাকোয়া জেল টাইপের, তারপরে এই যে এখানে আইআর, হ্যাঁ, তারপরে ইউভিএ, ইউভিবি, হ্যাঁ, এই টাইপের প্রোটেকশনগুলো আপনাকে নিতে হবে। তো সানস্ক্রিনের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। হ্যাঁ, তো এগুলো বুঝে যখন ইউজ করবেন ইনশাল্লাহ আপনার মেস্তা থাকবে না। এখন আমি কেন বললাম যে মেস্তা ক্রিম ইউজ করার আগে আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে সেটা একটু বলি। সেটা হচ্ছে আপনার স্কিনে যখন আপনি যখন আচ্ছা আমি নর্মাল আপনাকে উদাহরণ দিই। হ্যাঁ, আপনার হচ্ছে আপনার বৃষ্টির মধ্যে, এটা আমি প্রায় লাইভে বলি তাতে আপনাদের বোঝাতে আমার সুবিধা হয়। লাইক আপনি অনেক সাজগোজ করলেন, আপনি অনেক ভালো সুন্দর একটা ড্রেস পরলেন, হ্যাঁ, আপনি খুব সুন্দর একটা ড্রেস পরলেন, পরে আপনি বৃষ্টিতে গেলেন, সাজগোজ করলেন, কিন্তু যখন বৃষ্টি আসবে তখন অটোমেটিক আপনার হচ্ছে কি হবে বলেন তো, সব ড্রেস ভিজে যাবে, আপনার মেকআপ বলেন সব কিছু গলে গলে পড়ে যাবে, আপনার ড্রেস, সুন্দর ড্রেসটা নষ্ট হয়ে যাবে। দেন আপনি আবার সেটা চেঞ্জ করে আবারও পরে আসলেন, আপনার আবারও ড্রেসটা নষ্ট হয়ে গেল, আবারও মেকআপ চলে গেল। আলটিমেট আপনি 100 বার করে আসেন, 100 বারই আপনার ড্রেসটা নষ্ট হয়ে গেল। কি হলো, আপনি যত কোনো কাজ হলো না। সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আগেই চিন্তা করতে হবে আমাকে এমন কোথাও দাঁড়াতে হবে যেখানে বৃষ্টির পানি আমার বডিতে আসবে না, ঠিক আছে। তাহলে আপনি ড্রেস একবার সুন্দর করে ড্রেস পরেন, সেটা তার নষ্ট হবে না, ভিজবেও না। সো সেম আমাদের স্কিনে মেস্তার জন্য আপনি যতই ব্রাইটেনিং ক্রিম ইউজ করেন, যতই মেস্তা আউট ক্রিম ইউজ করেন, মেস্তার জন্য বা ব্রনের জন্য আপনি যতই ক্রিম ইউজ করেন না কেন, যখন আপনি মেস্তার আপনি যতই ব্রনের ক্রিম ইউজ করেন বা মেস্তার ক্রিম ইউজ করেন, যখন দেখবেন আপনি কি বলে প্রোটেকশন ইউজ করছেন না, সান প্রোটেকশন ইউজ করছেন না, সানস্ক্রিন ইউজ করছেন না, তখন আপনি যতই মেস্তার ক্রিম ইউজ করেন না কেন চলে যাবে। আপনি যখন ড্রেস পরবেন অনেক সুন্দর লাগবে না, অনেক সুন্দর লাগবে, কিন্তু আপনি যখন বৃষ্টিতে ভিজবেন ড্রেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেম আমাদের প্রোডাক্ট যেটা, হ্যাঁ, মেস্তার এই প্রোডাক্টটা আমি 100% গ্যারান্টি দিব, এটা যারা ইউজ করবেন মেস্তা চলে যাবে।
সেটা আপনার 1 বছর থেকে 20 বছর 30 বছরের ক্লায়েন্টও আছে আমাদের প্রোডাক্ট ইউজ করে মেস্তা চলে গেছে, আপনারও চলে যাবে ইনশাল্লাহ। কিন্তু যদি ওই যে বললাম, আপনি যদি প্রোটেকশন না নেন, হ্যাঁ, আপনি যদি বৃষ্টিতে ভিজতেই থাকেন, সেম আপনি যদি সান প্রোটেকশন ইউজ না করেন, আপনি যতই মেস্তার প্রোডাক্ট ইউজ করেন না কেন, অনেক আপুরা বলে আপু তোমাদের প্রোডাক্ট ইউজ করে আমার মেস্তা একদম চলে গেছে, এখন সেটা যাতে ফিরে না আসে কি করব। আমি তাদের বলি রেগুলার কেয়ার করার জন্য। সো রেগুলার কেয়ারটা কি? রেগুলার কেয়ার হচ্ছে এই যে বললাম সান প্রোটেকশন, এইটা আপনাকে ইউজ করতে হবে, এবং আপনাকে অন্তত সপ্তাহে একদিন একটা ফেস প্যাক ইউজ করতে হবে যাতে একদম ভেতর থেকে ময়লাগুলোকে ক্লিন করা যায়। ঠিক আছে, সো এই জিনিসগুলো করলে ইনশাল্লাহ মেস্তা জীবনও ফিরে আসবে না। এখন আমি আমাদের এই প্রোডাক্টটা দেখাই, আমি আপনাদের 2টা প্রোডাক্টসই আজকে দেখাই দিব যে আপনি কোন 2টা প্রোডাক্টস আপনার খুবই ইম্পর্টেন্ট মেস্তা দূর করার জন্য। সো ফার্স্ট অফ অল আপনি এই যে ক্রিমটা ইউজ করবেন, হ্যাঁ, মানে এই মেস্তার ক্রিম হচ্ছে এটা, যেটা আপনি ইউজ করলে আমি আপনাদের গ্যারান্টি দিব, কারণ আমাদের পেজে মেস্তা নিয়ে আসবে এবং মেস্তা যাবে না, এই 9 বছর আমাদের এই পেজ এইরকম প্রবলেম ইনশাল্লাহ নাই, 100% স্যাটিসফাই থাকে। এবং আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের পুরনো ক্লায়েন্ট এবং তাদের ফ্যামিলির সবাই আমাদের ক্লায়েন্ট, তাদের কাজিন বা তাদের ফ্যামিলি যারা আছে, হ্যাঁ, সবাই আমাদের ক্লায়েন্ট, কারণ হচ্ছে রিভিউ আর কিছু না। ঠিক আছে আপু, আমার মেয়ের জন্য ফেস অ্যান্ড বডি ক্রিম দেখাও 2 ইয়ার্স। আচ্ছা ঠিক আছে আপু, দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের এমন একটা স্পট আউট ক্রিম যেটা মুখের মানে যত মেস্তা থাকুক, লাল ছিটা ছিটা দাগ থাকুক, হ্যাঁ, শুধুমাত্র মেস্তা না, অনেকের লাল ছিটা ছিটা দাগ থাকে। এখন আরেকটা কথা হচ্ছে, অনেকে বলে যে আপনার লাল তিল কালো তিল সব চলে যাবে। কালো তিল কিন্তু কখনো কোনো ক্রিমে যায় না। আমি আমার 9 বছর ধরে যত প্রোডাক্ট সেল করি, অনলাইন পেজে আমি প্রোডাক্ট সেল করছি 9 বছর ধরে, আমি কখনোই এমন কোনো ক্রিম পাইনি বা এমন কোনো রিভিউ কখনো শুনি নাই যে হচ্ছে কোনো ক্রিম ইউজ করে কালো তিল চলে গেছে, আমি আমার চোখে দেখি নাই। ঠিক আছে, সো আপনাদের এই মিথ্যা আমি আশ্বাস কখনোই দিব না। তবে হ্যাঁ, যদি লাল ছিটা ছিটা দাগ থাকে, লাল ছিটা ছিটা দাগ থাকলে সেটা চলে যাবে, যেটা হচ্ছে কি বলে এটাকে, হয় না যে একটা স্পার্কেলের মতো, যেটা আপনার ছোট ছোট লাল লাল ছিটা ছিটা যে দাগ তিলের মতো, সেটা লাল লাল তিল যেটা, সেটা চলে যাবে, ফ্রেকলেস চলে যাবে। হ্যাঁ, ছিটা ছিটা লাল লাল তিলের মতো হয়, ফ্রেকলেস সেটা চলে যাবে, মেস্তা চলে যাবে, ব্রনের দাগ, পক্সের দাগ সব কিছু চলে যাবে আমাদের স্পট আউট এই ক্রিমটা ইউজ করলে। এখন কথা হচ্ছে আপু, একটা ক্রিম ইউজ করলেই কি আমি রেজাল্ট পাবো? এখন মেস্তা তো আপনার একদিনে হয়নি, যদি একদিনে হতো তাহলে আপনার 1 মাসে ক্রিম ইউজ করলেই চলে যেত। সো আপনার মেস্তাটা হয়েছে 1 বছর 2 বছর, অথবা অনেকের 5 বছর, অনেকের 20 বছর, অনেকের 30 বছর ধরে মেস্তা নিয়ে ঘুরছেন, হ্যাঁ, বা অনেকের 12 বছর নিয়ে ঘুরছেন। সো তারা কি একটা ক্রিম ইউজ করলে যাবে? 1 মাসেই আপনি রেজাল্ট চান? হ্যাঁ, 3 দিনেও রেজাল্ট হয়, 3 দিনে একদম চলে যায়, কিন্তু সেইগুলো আপনার স্কিনে ক্ষতি করবে, সেগুলো আপনার স্কিন জ্বালিয়ে ফেলবে, সেগুলো স্কিন লাল হয়ে যাবে, স্কিন পাতলা করবে, স্কিনে লোম উঠবে, এবং ছেড়ে দিলে আবার স্কিন একদম কালো কুচকুচে হয়ে যাবে, আপনি কোনো প্রোডাক্টে শান্তি পাবেন না। মুখে বাচ্চাদের যে একদম মাইল্ড ক্রিম একটা সিরাম, সেটা ইউজ করেও আপনি শান্তি পাবেন না। ঠিক আছে, সানস্ক্রিনটা এত ভালো, আমি অলরেডি 2টা নিয়ে রাখছি। আচ্ছা, থ্যাংক ইউ আপু। এই ক্রিমটা ইউজ করলে কি কাটা দাগ যাবে? হ্যাঁ, কাটা দাগ বলতে একদম তোমার হচ্ছে কাটা দাগ যাবে না, মানে হচ্ছে কি বলে এটাকে, খামচির যে দাগগুলো থাকে এটা যাবে। কাটা দাগ হচ্ছে যেগুলো সেলাই করা থাকে, ওগুলো ক্রিম আলাদা, হ্যাঁ, এটা না, এটাতে যাবে না। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার খামচি দিলে অনেক সময় দাগ পড়ে যায় না, ছোট ভাই বোন বা এরকম। সো আমার ছোট মেয়ে যেমন বড় মেয়েকে এরকম খামচি টামচি দিয়ে ভরে ফেলে, সো ওই দাগগুলো চলে যাবে। ঠিক আছে, সো এইরকম হচ্ছে তোমার দাগ যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আবারও বলছি, একদিনে যাবে না। এখন যাদের হচ্ছে এমন হয় যে একদম নতুন মেস্তা হচ্ছে, লাইক 2-3 মাস হয়েছে, প্রেগনেন্সিতে অনেক আপুর মেস্তা হয়, সো ওই আপুদের এরকম একটা ইউজ করলেই চলে যাবে। এবং অনেক আপুর আছে যাদের 1 বছর ধরে হচ্ছে, তাদেরও 1টা থেকে 2টা ইউজ করলে চলে যাবে। এখন যাদের 10 বছর 15 বছরের মেস্তা, তাদের মিনিমাম 5টা থেকে 6টা ইউজ করতে হবে। এখন বলতে পারেন যে আপু 5টা 6টা ক্রিম, হ্যাঁ, আপু আমাদের মডারেটরই বলে দিবে আপনার কয়টা লাগবে। হ্যাঁ, আপনার একদম পারফেক্টলি আপনাকে বলতে হবে, আপনার স্কিনের প্রবলেম বলতে হবে, আপনার স্কিন কি টাইপস সেটা বলতে হবে। সব কিছু বললে আপনি
একটা ভালোভাবে আমাদের মডারেটর আপনাদের পেজ থেকে সাজেস্ট করে দিবে যে আপনি কোনটা ইউজ করবেন। এখন বলতে পারেন যে আপু 5টা যদি ক্রিম লাগে, লাইক আমার হচ্ছে 5 বছর ধরে আমার মেস্তা, অথবা এরকম অনেক ভাইয়া, একটা ভাইয়া আছে যার যে সৌদিতে থাকে, সে আমাদের, কারণ আমাদের তো দেশের বাইরে আর প্রোডাক্ট আমরা পাঠাই না, বাট অনেক সময় বাইরে থেকে ভাইয়ারা হচ্ছে কি করে, প্রোডাক্ট অর্ডার করে, হয়তো দেশে তাদের মা আছে, বোন আছে, অথবা তাদের ওয়াইফ আছে, তাদের জন্য। সো এরকম তার মার হচ্ছে অনেক বছরের, মানে সে এরকম বলছিল যে তার নাকি, সে বলে যে আমি যখন বুঝি তখন থেকেই দেখি আমার মায়ের মুখে এরকম দাগ। সো তার মানে অনেক বছর। তো আমি ভাইয়াকে বললাম, সে বলতেছিল আপনি যেহেতু আপু বললেন যে 5টা লাগবে, মিনিমাম 5টা 6টা, আমাকে 8টা ক্রিম দিয়ে দেন। আমি বলছি না, আমি তো 8টা আপনাকে দিব না, আপনি ফার্স্টে একটাই দিবেন, আন্টিকে একটাই পাঠান, আমরাই পাঠিয়ে দিব। সে যদি ভালো রেজাল্ট পায় তাহলে আস্তে আস্তে আপনি ক্রিম নিতে পারেন। কারণ সে যদি, আমার কথা হচ্ছে আপনি 5টা একসাথে নেওয়ার আপনার কোনো দরকার নেই। আপনি যখন একটা ক্রিম ইউজ করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেটা আপনাকে কাজ করছে কিনা, সেটা বোঝার জন্য আপনি ফার্স্টে একটা ইউজ করলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার সেটা কাজ করছে, এবং সেটার জন্য হয়তো আপনি 7 দিন ওয়েট করলেই কিছুটা বুঝতে পারবেন যে হ্যাঁ অনেকটা কমে যাচ্ছে বা হালকা হচ্ছে, কিছু না কিছু তো বোঝা যাবেই, তাই না? সো তখন আপনি যখন এটা করবেন, তখন হচ্ছে আপনি এটা বেশি করে অর্ডার করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি অবশ্যই যারাই ইউজ করেন তাদেরকে আমি বলবো, ফার্স্ট অফ অল খুব ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, খুব ভালো একটা ফেস ওয়াশ, এবং সেটা অবশ্যই একটা ভালো মানের ফেস ওয়াশ হতে হবে। যেমন আপনার যদি স্কিন ড্রাই হয়, ড্রাই স্কিনের ফেস ওয়াশ নিতে হবে, এটা আমাদের কাছেও অ্যাভেলেবেল আছে, আবার আপনি যদি চান বাইরে থেকেও নিতে পারেন, ঠিক আছে? আমরা প্রায় আপনাকে নাম বলে দিতে পারি, যেমন সেরাভির ফেস ওয়াশ আছে, সিম্পলের ফেস ওয়াশ আছে, যেটা অয়েলি স্কিনের জন্য স্পেশালি। আর অয়েলি স্কিনের জন্য যেটা আপনারা ব্রাইটেনিং ফেস ওয়াশ, যেমন হচ্ছে আমি একটু দেখাই, যেমন এই ফেস ওয়াশটাও নিতে পারেন, টমেটো ফেস ওয়াশ। কারণ আপনার স্কিনে যদি অয়েল থাকে, হ্যাঁ, কারণ শুধুমাত্র ড্রাই স্কিনেই কিন্তু মেস্তা হয় না, অয়েলি স্কিনেও মেস্তা হয়। এই জন্য আপনাকে প্রপারলি, আর মেস্তার জন্য স্পেশালি আমি বলবো এই যে সোপটা আপনারা নিতে পারেন, এই সোপটা স্পেশালি মেস্তার জন্য খুব ভালো ব্রাইটেনিং কাজ করে, ঠিক আছে? এবং এছাড়া আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে এই ফেস ওয়াশ, এইটা অথবা এইটা, হ্যাঁ, এই যে এই দুইটা আপনার নেবেন। এটা অল টাইপ অফ স্কিনে যাবে, লাইক আপনার অ্যাকনি স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিনে এটা যাবে। বিশেষ করে যাদের মেস্তা আছে তারা এই টাইপের একটা ফেস ওয়াশ নেবেন। আর এইটা যাদের অয়েলি স্কিন তারা নেবেন, অয়েলি স্কিনে যাদের অতিরিক্ত ধরেন অয়েল প্রোডাকশন হয় অনেক বেশি, আপনার সিবামটাকে কন্ট্রোল করে, অয়েলটাকে কন্ট্রোল করে এটা, ঠিক আছে? এটার মধ্যে এই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে যেটা আপনার সিবামটাকে কন্ট্রোল করবে, অয়েলটাকে কন্ট্রোল করবে, এবং আপনার স্কিনটাকে একদম পোর মিনিমাইজ করতে সাহায্য করবে। সো এই টাইপের একটা ফেস ওয়াশ নিয়ে নিবেন। সো ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ভালো মতো ক্লিন করবে, এবং এভরিডে নাইটে একটা দিনও মিস করা যাবে না, প্রতিদিন রাতে টানা এটা আপনাকে ইউজ করতে হবে যদি আপনি ভালো রেজাল্ট চান। এভরিডে নাইটে আপনাকে ইউজ করতে হবে, এবং যে এটা ইউজের পুরো প্রসেসটা আমাদের মডারেটর আপনাকে, যখন আপনি প্রোডাক্টটা হাতে নেবেন আপনাকে বলে দিবে, ঠিক আছে? এইটা দেন আপনি অবশ্যই যেটা করবেন, এই যে ফার্স্টেই বললাম, আপনি যতই ক্রিম ইউজ করেন, যদি আপনি সান প্রোটেকশন ইউজ না করেন, মেস্তার ক্রিম একদমই কাজ করবে না, সেটা আপনি যত দামি মেস্তার ক্রিম ইউজ করেন না কেন, ঠিক আছে? সো আপনি মেস্তার ক্রিমের পাশাপাশি অবশ্যই আপনাকে সান প্রোটেকশন ইউজ করতে হবে। আর সান প্রোটেকশন আমি এইটার কথা বলি আপনাদের, হ্যাঁ, এটার কথা বলি, এটা কেন বলি আমি আপনাদের একটু বলি। এই সানস্ক্রিনটা হচ্ছে কোরিয়ান, আর আমাদের এই ক্রিমটা হচ্ছে জাপানিজ ক্রিম। আর এইটা হচ্ছে হোয়াইটেনিং ইউভি প্রোটেকশন এবং UVA UVB প্রোটেকশন, SPF 50+, আরও অনেক কিছু এখানে লেখা আছে, সব তো আর পড়া পসিবল না এখানে, তারপরে আমি বলি এইটা স্পেশালি স্পট আউট করতে সাহায্য করে, রিঙ্কেল ফ্রি করে। এটা নিয়ে আমি একটা আপনাদের বলেছিলাম, এটা কোরিয়ান একটা জিগট ব্র্যান্ডের, খুবই পপুলার একটা ব্র্যান্ড, 70 ml এর। এটা টোটালি ম্যাট ফিনিশিং। অনেকে বলতে পারেন আপু এটাকে তেল চিটচিটে হয়ে থাকবে, অনেক সান প্রোটেকশন দেয়, আছে যেগুলো দিলে আপনার অনেক বেশি তেল চিটচিটে হয়ে থাকে, বা অনেক বেশি কি বলে এটাকে, অনেকেই বলেন যে আপু অনেক স্কিন অনেক অয়েলি হয়ে যায়, অনেক সান প্রোটেকশন আছে দিলে, তারপর হচ্ছে স্কিন কালো হয়ে যায়, হ্যাঁ, সান প্রোটেকশন ইউজ করি না কারণ স্কিন কালো হয়ে যায়। সো তাদেরকে বলবো এটা টোটালি এমন হবে না, এটা আপনার স্কিনটাকে টোন আপ করবে,
এটা আপনার স্কিনটাকে টোন আপ করবে, আপনার স্কিনে লাইক আমি অনেকবার এটা লাইভে ইউজ করে দেখিয়েছি, ভিডিও আছে আমাদের, আমি নিজে ইউজ করে আপনাদের দেখিয়েছি এটা, যে আপনি এই গালে যখন ইউজ করবেন আপনার স্কিনটা অনেক মানে 2-3 শেড ব্রাইট লাগবে। হ্যাঁ, ইনস্ট্যান্ট একটা হালকা মেকআপ লুক, মানে এটা বোঝাই যাবে না যে আপনি মুখে কিছু দিয়েছেন, কিন্তু তারপরও স্কিনটা অনেক ব্রাইট লাগে। হ্যাঁ, এবং এটা আপনার অয়েল ফ্রি, এটা টোটালি ম্যাট ফিনিশিং, এটা আপনার রিঙ্কেল দূর করতে সাহায্য করে। কারণ সান প্রোটেকশন যখন ইউজ করবেন, ওই যে বললাম না 80% কারণ মানে স্কিনের যত ডিজিজ আছে, প্রবলেম আছে, রিঙ্কেল বলেন, পোর বলেন, মেস্তা বলেন, ব্রন বলেন, এইগুলো 80% কারণ যদি আপনি ভালো সান প্রোটেকশন ইউজ না করেন। ঠিক আছে, সো আপনি সান প্রোটেকশন ইউজ করলে অনেকগুলো রেজাল্ট পাচ্ছেন। এবং সান প্রোটেকশনটাই আপনি ঘুম থেকে উঠে যারা হচ্ছে এটা ইউজ করবেন, রাতের বেলা ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আপনি এটা ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে এটা ইউজ করবেন, 1 আওয়ার্স আগে এটা ইউজ করবেন। এটা ইউজ করার পর সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন, সকালে ঘুম থেকে উঠে আপনি এই সানব্লকটা, ঠিক আছে, সানব্লকটা ভালো ঘুম থেকে উঠে আগে ফার্স্টে হচ্ছে আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন, ভালো একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে ফেলবেন। আবারও বলছি, আপনি চাইলে আমাদের পাপায়া ফেস ওয়াশ নিতে পারেন, অথবা চাইলে আমাদের টমেটো ফেস ওয়াশ নিতে পারেন, সিম্পল নিতে পারেন, তারপর রেড কোলাজেন নিতে পারেন, অনেক ফেস ওয়াশ আছে আমাদের, ভ্যারাইটিস না হলেও অনেকগুলো আছে। তো মেস্তা রিলেটেড আমি সবসময় এইটা দিই, মেস্তার জন্য আমি এটা দিই, অথবা ব্ল্যাক কুইন সোপ এই টাইপের বা টমেটো ফেস ওয়াশ এগুলো আমি দিই। হ্যাঁ, কারণ এগুলো মানে এটার সাথে ভালো স্যুট করে। তো আপনি সকালবেলা উঠে ভালো মতো ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ফেলবেন, ক্লিন করে সাথে সাথে আপনি সান প্রোটেকশন ইউজ করবেন, সান প্রোটেকশন আপনি ইউজ করবেন। দেন এটা আপনি ইউজ করলেন, 4 ঘন্টা পরে মুখটা ধুয়ে আবার এটা ইউজ করবেন। তো দিনে 2-3 বার আপনি সানব্লক ইউজ করবেন, একদম 2টা পর্যন্ত। ঠিক আছে, 2টা পর্যন্ত আপনি সানব্লক ইউজ করবেন, ইনাফ। তাহলে আপনার মেস্তা তো যাবেই যাবে, আর কখনো মেস্তা আসবে না। আর আমি এই সানব্লকটার কথা কেন বলি, আপু আমার মেয়ের জন্য একটা আপু ফেজের বডির ইউজ করার জন্য, আচ্ছা একটু ওয়েট করতে হবে, আমাকে এই 2টা দিতে হবে, এই যে এই 2টা আরিয়ানার, আমি দেখাচ্ছি আপু, এই যে এই 2টা আরিয়ানার অয়েলটা আর এই ক্রিমটা দেখাচ্ছি মন আপু, হ্যাঁ এটা আর অয়েলটা। আপু এটা আমি কিন্তু এর আগের লাইভও দেখিয়েছি, তুমি মনে কমেন্ট করে চলে গেছো। হ্যাঁ, সো একটু সাথে থাকো, আমি দেখাচ্ছি, আমি এটা নিয়ে বলে দেন আমি এটা দেখাচ্ছি। তো আচ্ছা, এই 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 মেস্তার ক্রিম আমি এটা এখন বেশি সাজেস্ট করি, এই কারণে আমি এর আগে একটা ইয়েতে বলেছিলাম যে আমার আউটলেটে লাইক আমার পিঙ্ক সিটি মার্কেটের যে পার্লের দোকান আছে, এক আপু আছে, আপনারা চিনবেন, অনেক পুরনো আপুর দোকান। সো ওনার আপু ওনার স্কিনে মেস্তা আছে, তো মেস্তার জন্য আমাদের আউটলেট থেকে আপু জাস্ট সান প্রোটেকশনটা নিয়ে গিয়েছিল আমার লাইভ দেখে। সো কোনো ক্রিম নেয় নাই, ফার্স্টে হচ্ছে এটা নিয়ে গেছে। সো আপু এসে বলতেছে যে আপু আমার মেস্তা চলে গেছে, সে 1 মাস পরে এসে আমাদের বলতেছে। তো আমি বলি কি নিয়েছেন আপু, আপনার মুখে মেস্তা চলে গেছে? বলে আপু আমি কোনো ক্রিম নিয়ে নিই, আপনাদের সান প্রোটেকশন নিয়েছি। আমি কি সান প্রোটেকশনে মেস্তা চলে গেছে কিভাবে পসিবল? শুধু সানস্ক্রিনে তো মেস্তা যাবে না, আপনাকে অবশ্যই মেস্তার ক্রিম ইউজ করতে হবে। বলে সত্যি আপু, সত্যি যারা পিঙ্ক সিটিতে যাবেন ওই আপুটার সাথে আপনারা কথা বললেন, তাহলে বুঝবেন উনি আমার রেগুলার ক্লায়েন্ট। ওনার মেয়ে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করে না আমার প্রোডাক্ট ছাড়া, ঠিক আছে? সো তারা অনেক বাইরে যায়, তাও না। তো এই হচ্ছে সে, তারপর কি বলে, সে আমাকে বলতেছে, ইভেন আরেকজন আছে শর্মি আপু, আপনারা তারাও চিনেন, অনেক ইন্ডিয়ান ড্রেসগুলো সেল করে পিঙ্ক সিটির দোতলায়, সেও আমার প্রোডাক্ট রেগুলার ইউজ করে, তার মেয়েও আমার প্রোডাক্ট রেগুলার ইউজ করে। ঠিক আছে, সো এইগুলো, এই সান প্রোটেকশন আপনার সে যেটা করেছে, সে শুধু সান প্রোটেকশন না, আমি তো অবাক, আমি কি বলেন না বলেন, সান প্রোটেকশন ইউজ করে শুধু মেস্তা যাবে কিভাবে? সান প্রোটেকশনে যায়, এটা জানি, এটা হালকা হয়, যেটা ব্রাইটেনিং করে, রিঙ্কেল দূর হয়, এবং এটা আপনার মেস্তা আসতে দিবে না। হ্যাঁ, রেগুলার কেয়ার বলি না, এইটার উপরে এই পর্যন্ত জিগটের উপরে আপনার মেস্তা কেয়ারের জন্য কোনো সানব্লক আমি পাইনি, একদম ট্রাস্ট মি। ঠিক আছে, সো সে যখন এটা বললো আমি অবাক, সত্যি কথা বলে, হ্যাঁ। তো এইটা তখন বুঝলাম যেটা আসলে মেস্তার জন্য কাজ করে, কারণ সব প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, আর সব থেকে বড় কথা আমি সবাইকে বলি, আপনারা প্লিজ আমাকে অনেস্টলি রিভিউ দিবেন। অনেস্টলি যদি রিভিউ দেন আল্লাহ তালাও খুশি হবে। আর আপনি যদি আমার, কারণ আপনি কখন আমার রিজিক কিন্তু নিতে পারবেন না, আমার রিজিক আল্লাহ কিন্তু নির্ধারণ করেই রাখছে। আলহামদুলিল্লাহ 9 বছর ধরে অনলাইনে সেল করি, কোনো আছে না যে কোনো, অনেকেরই তো অনেক ইয়ে থাকে, আল্লাহর রহমতে এই পর্যন্ত কোনো বাজে কোনো রিপোর্ট আসে নাই। আপনারা হয়তো জানতেন,
সো একটা লেভেলে কাজ করছি আলহামদুলিল্লাহ, যে একদম উপরে উঠে গেছি বা একদম ওইরকম না, বাট একটা লেভেলে একদম গুডউইলের সাথে বিজনেস করছি আপনাদের দোয়ায়। সো আপনাদের আমার এতটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারবো, হয়তো ওই যে বললাম না, আমি তো আর কি বলে এরকম না ম্যাজিক্যাল কিছু জানি না যে আপনাদের একদম ইয়ে করবো, তবে ম্যাজিক্যালি অনেক কিছু কাজ হয়ে যায়, কারণ ওই যে বুঝে প্রোডাক্ট ইউজ করতে বলি সবাইকে, চেষ্টা করি। অনেক ওনারা আছে তারা খবরই রাখে না, বাট আমি অনেক আমার মডারেটরদের বলা আছে, যদি যারা বলবে যে আপুর সাথে একটু স্কিনটা দেখাও, সে খুব মানে ঝামেলা আছে তার স্কিন নিয়ে, তখন আমার মডারেটরদের বলাই আছে যে অবশ্যই আমাকে দেখাবে। আমার যত কাজ থাকুক, আমি আজকে না পারলে কালকে দেখবো, কালকে না পারলে পরশুদিন দেখবো, আমি দেখে বলবো যে কি কি প্রোডাক্ট আপুর লাগবে, ঠিক আছে। আমি এই রেড কুইন সোপটা প্রায় 2 ইয়ার্স ধরে সেল ইউজ করছি, বেস্ট সোপ। হ্যাঁ, এটা অনেক ভালো, অনেক অনেক ভালো। আপু আপু দেখাবো, আপু একটু সাথে থাকো ডিয়ার, তুমি তো আমাদের রেগুলার ক্লায়েন্ট। মনদীপী আপু তুমি তো আমার আজকের ক্লায়েন্ট না, না অনেক পুরনো, একটু সাথে থাকো লাইভে, আমি দেখাবো, সাথে নিয়েই বসছি। এখন একটা থেকে ওটাই চলে গেলে না, আর এটা বলা হয় না, আমার ভুলে যাই। আপু আমি তোমার মেস্টার ক্রিম ইউজ করতেছি, আল্লাহ জানে আমি কখন রিভিউ দিতে পারবো। একটা প্রবলেম, শুধু আমার স্কিনে কাজ করে না আপু, কি করব, অনেক বাজে বাজে ক্রিম ইউজ করে মুখ নষ্ট করে ফেলছি আপু। এই মেস্তার জন্য অনেক তাড়াতাড়ি অনেক টাকা খরচ করতে পেরেছি। ইনশাল্লাহ আপু, আমি উপর আল্লাহ আছে, আমি অবশ্যই ট্রাই করব যে আপু তোমার এই সমস্যার মানে সমাধান করার জন্য মানে চেষ্টা করব, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আর অবশ্যই যেটা হবে আপু, তোমার স্কিন আমি দেখেছি পুরো মুখ মেস্তা ভরা। তুমি যখন কালকে আমাকে কমেন্ট করছো, আমি বলছি আপুটার ছবি আমাকে আরেকবার পাঠাও। সিরিয়াস অবস্থা আপু, যদি পসিবল হয়, কারণ কি যখন এরকম হয় একটা রিপেয়ার ক্রিম লাগে, অনেক সময় আমরা বলি না, কারণ একসাথে দেখা যায় অনেকগুলো প্রোডাক্ট অনেকে নিতে চায় না। সো যদি পসিবল হয় একটা রিপেয়ার ক্রিম নিয়ে নিও, ঠিক আছে। তুমি 7 দিন পর একটা রিপেয়ার ক্রিম নিয়ে নিও, আশা করছি তুমি অনেক ভালো রেজাল্ট পাবা ইনশাল্লাহ, আমি আশা করছি, ঠিক আছে। এরকম অনেক তোমার থেকেও আরো প্রবলেমের স্কিন আসছে, অনেক প্রবলেম। এখানে সোনিয়া আছে, অনেকেই আছে। সোনিয়া তো এখানে এখন লাইভে আছে কিনা জানি না, সো ও তো সিরিয়াস অবস্থায় ছিল। যাই হোক, বাকিটা আল্লাহর ইচ্ছা, জানি না হবে, হয়তো চেষ্টা করব। তো এই হচ্ছে কথা। সো মেস্তা ক্রিম যদি ইউজ করো সান প্রোটেকশন ছাড়া, আমি একটা জিনিস বলবো, সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করেই সান প্রোটেকশন ইউজ করবা, দেন আবার 4 ঘন্টা পরে আবার মুখে সান প্রোটেকশন ইউজ করবা, ঠিক আছে। এইভাবে 2-3 বার মেস্তা ক্রিম ইউজ করবা। মেস্তা জীবনও ফেরত আসবে না, মেস্তা কন্ট্রোলে থাকবে। পাশাপাশি হেলদি স্কিনের জন্য তোমার রিপেয়ার ক্রিম, ভালো একটা সেরাম, টোনার, এগুলো তো নেসেসারি, তাই না? এগুলো ইউজ করতে। এখন সবাই তো আর এগুলো পসিবল না যে সবাই সবসময় ইউজ করবে, কিন্তু যাদের পসিবল তারা অনেকে আমাকে বলো যে আপু সবসময় তোমার স্কিনে, আমার যখন আমি আউটলেটে থাকি, আমার আউটলেটে বা অফিসে থাকি, তখন তো সব আপুরা আমার সামনে আসো, আমার থেকে প্রোডাক্ট নাও, অনেকেই আসো, অনেকে আমার সাথে ডাইরেক্ট কথা বলো, দেখো, তো অনেকেই বলো যে আপু তোমার স্কিন এত ক্লিয়ার কিভাবে? হ্যাঁ, তুমি তো অনেক মেকআপ করো, তো মেকআপ করলে তো স্কিন এত ক্লিয়ার থাকে না। সো আমি মেকআপ করি, আমি যেহেতু মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ করাই, আমি মেকআপ করি, আমি মেকআপ কোর্স করি, মানুষকে শিখাই, নিজেও করি। তো আমার স্কিনে কেন হয় না? কারণ আমি রেগুলার কেয়ার করি। রেগুলার কেয়ারটা কি আপু জানো? রেগুলার কেয়ারটা হচ্ছে চাইলে এক গাদা ক্রিম মেখে রাখলাম এরকম না, প্রপারলি স্কিনটা কেয়ার করা, প্রপারলি ক্লিন করতে হবে। তুমি সারাদিন বাইরে থাকো, রান্নাঘরে, গৃহিণী রান্নাঘরে থাকতে হবে। আমি কিন্তু বাইরে যাই, সবই ঠিক আছে, কিন্তু আমি নিজে রান্না নিজে করি। আমি কখনো এই পর্যন্ত আমার মানে হয় না যে আমি এই পর্যন্ত আমার কখনো রান্না বান্না আমি কখনো কাজের মানুষ দিয়ে করিনি, মানে আছে না বাইরের কাউকে দিয়ে, হেল্পিং হ্যান্ড দিয়ে আমি কখনো রান্না করাইনি, কারণ আমি নিজেই খেতে পারি না। এমন না যে তোমাদের ভাইয়া ফোর্স করে যে তোমাকে এই রান্না করতে হবে, বাট হচ্ছে আমি নিজেরে ফোর্স করি। আমি কারো রান্না খেতে পারি না, আমার নিজের রান্না ছাড়া আমি কখনো কারো রান্না খাই না, আমি নিজে রান্না করি। আমার বাইরেও কাজ করতে হয়, হ্যাঁ, কারণ বিজনেস করছি 9 বছর ধরে। দেন আমার 2 মেয়ে 2 জায়গায়, ওদের নিয়ে আমার আসার, একজন ধানমন্ডি, একজন হচ্ছে গুলশান 2, সো এদেরকে আমার আনা নেয়া করতে হয়। তো সবকিছু মিলায়ে স্কিনের উপর আমার প্রভাবটা কেমন পড়ে বুঝো, আমার উপরে কিন্তু অনেক এফেক্ট পড়ে, অনেকে আমার হাত দেখে বলো যে আপু তুমি মনে হয় জীবনও হচ্ছে কোনো রান্না বান্না কাটাকাটি কিছু করো না, ঠিক আছে, এরকম অনেকেই বলো যে আপু তুমি মনে হয় জীবনে কোনো রান্না বান্না কাটাকাটি এগুলো করো না। সো তাদের জন্য বলি, রান্নাবান্না কাটাকাটি সব করি, বাট হাতের মানে সামনাসামনি যারা দেখো তারা বলো, আমি যেটা করি অলওয়েজ হ্যান্ড ক্রিম ইউজ করি। এই দেখো, এটা কিন্তু আজকের না, এটা এখন তোমরা আমার কাছে পাবা না, কারণ আমি এটা অলওয়েজ স্টকে রাখি, এখন এটা শেষ হয়ে গেছে। আর ওটা হচ্ছে হ্যান্ড ক্রিম ইউজ করি। হ্যান্ড ক্রিম ইউজ করলে হবে কি, তুমি যখনই
ইয়ে করলা, মানে রান্না কাটাকাটি বা রান্না বান্না করলা, সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ওয়াশ করে একটা ক্রিম তুমি হ্যান্ড ক্রিম ইউজ করে ফেললা, এতে করে হাতটা সফট থাকবে। আর একটু টেকনিক ফলো করবা, লাইক হচ্ছে কিছু জিনিস, তবে হ্যাঁ পেঁয়াজ কাটাকাটি বা এইগুলো আমার হেল্পিং হ্যান্ডই করে দেয়। কাটাকাটি আমার ওরকম করতে হয় না, রান্না বান্না করি বা হয়তো ধুই, কারণ যতই ধুয়ে যায় একটু ধুতে হয় আমার, হ্যাঁ এগুলো আর কি ইয়ে করতে হয়। বাট এই জিনিসটা ফলো করলে তোমার রান্না বান্না করলে স্কিনে, তা আমি যেটা করি আমি এভরিডে ফেস প্যাক ইউজ করি, এভরিডে ফেস প্যাক ইউজ করি, কারণ আমার বাইরে যেতে হয়, ইভেন আমার রান্নাও করতে হয়। সো আমি রাতের বেলা বা শাওয়ারের সময় আমি যেটা করি ফেস প্যাক, রাতের বেলা আমি বিশেষ করে বেশি করি, এটা সবাই জানে আমাদের পেজে, আমি একদম প্রথম থেকে রাতে আমি একবার শাওয়ার নিই, রাতে হচ্ছে আমি ফেস প্যাক ইউজ করি। প্রতিদিন যখন আমি ফেস প্যাক ইউজ করি তখন আমার প্রতিদিনকার যে হচ্ছে ট্যাংটা বা যে ময়লাটা আমার স্কিনে আসে সেটা ক্লিন হয়ে যায়। ঠিক আছে, আমি ফেস প্যাক, আমার সব স্পেশাল যে ফেস প্যাকটা ছিল ওইটা তো সারা জীবন ইউজ করেছি এবং ওইটা এখন শেষ। তারপর থেকে 1 বছর ধরে আমি এই ফেস প্যাকটা ইউজ করি। এটা কিছু না, জাস্ট হচ্ছে আমি এটা মুখে এভাবে, একটা হচ্ছে আমি এখানে দেখানোর জন্য রেখেছি, আরেকটা আমার প্রায় শেষের দিকে, ওটা আমার ওই ওয়াশরুমে আছে, জাস্ট এরকম নিয়ে ফেসে দিয়ে দেয়, পানি দিয়ে গুলানো লাগে না, কিছু না। এই ফেস প্যাকটা তোমার হচ্ছে অল ইন অল একটা ফেস প্যাক। এটা এমন লাইক হচ্ছে যে অনেকে বলতে পারো যে আপু এটা ফেস প্যাক কেন ইউজ করবো, মানে ক্রিম ইউজ করার পর ফেস প্যাক ইউজ করবো। অবভিয়াসলি করবা তোমার প্রপারলি যদি ক্লিন চাও, যারা বলো যে আপু তোমার স্কিনের মতো গ্লো চাই, তো আমার তো আরো বেশি ব্রন হওয়ার কথা, আমার মেস্তা হওয়ার কথা। ও আচ্ছা ঠিক আছে আপু, যে তোমার মেয়ের জন্য আমি মোনাপুর এটা বলি, এটা ইউজ করবা, বায়োডার্মা ABC, এইটা ইউজ করবা। হ্যাঁ এটা একদম, আরিয়ানা যখন ছোট, লাইক ওর যখন 3 মাস, তখন থেকে আমি ওর জন্য এটা ইউজ করি, এখন ওর বয়স হচ্ছে 7+, এখন পর্যন্ত ওকে আমি এটা ইউজ করি। এটা হচ্ছে বাচ্চাদের যে গালে গুড়ি গুড়ি র্যাশ হয় না, সেটাও চলে যায় এবং এটা তোমার স্কিনের ট্যাং দূর করে। বাচ্চা আমার বেবি যখন হয়েছিল তখন ওর হচ্ছে জন্ডিস হয়েছিল, তো জন্ডিসের জন্য যেটা করছে ওকে হচ্ছে তোমার কাচের মধ্যে ডবল লাইটে রেখেছে, মানে এত পরিমাণ ওর হয়ে গেছিল, রোদ্রে দিতে পারিনি বৃষ্টির মধ্যে, তো তখন ছোটটা তখন হচ্ছে ওর অনেক জন্ডিস হয়েছিল, তো তখন এরকম পুরো স্কিন একদম লাইটের তাপে তোমার পুরো স্কিন একদম উঠে উঠে আসতেছিল। তখন থেকে আমি এটা ইউজ করি, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা, এটা নিয়ে নাও, এটা হচ্ছে তোমার কি বলে ফ্রান্সের একটা প্রোডাক্ট, হ্যাঁ ফ্রান্সের ABC কোল্ড বায়োডার্মা। তো এটা স্ক্রিনশট নাও, এটা নাও, এটা তোমার ফেস প্লাস বডিও ইউজ করতে পারবা, এক্সিলেন্ট একটা প্রোডাক্ট। এবং একটা তোমার বাচ্চার 1 বছর 6 মাসের উপরে চলে যাবে, যদি শুধু ফেসে দাও 1 বছর চলে যাবে, আর যদি তুমি বডিতে ইউজ করো 6 মাস তো যাবেই, জাস্ট অল্প। আর আরেকটা জিনিস আমি ওরা ইউজ করি, সেটা হচ্ছে রাতের বেলাও যে অয়েলটা ইউজ করি, এটা ঠিক আছে, এই অয়েলটা ইউজ করি। আরেকটা হচ্ছে জনসনের লোশন, ও যখন স্কুলে যায় তখন হচ্ছে তোমার লোশন না সরি সান প্রোটেকশন, ওটা আমার হাতের কাছে না, স্কুলে আমি দেই। আর তুমি হচ্ছে বা তোমার বেবির বয়স যেহেতু 2 বছর, আর সামনে তো উইন্টার আসতেছে, সো তুমি এইটা ইউজ করো, এই অয়েলটা, এই টাইপের অয়েল আছে এইটা, অথবা জনসনের একটা এই টাইপের কিছু অয়েল আছে, এইটা ইউজ করো। আমাদের অয়েলগুলো জনসনের লোকাল না, হ্যাঁ এগুলো ফ্রান্সের, ইটালির বা ইউকের, এগুলো অনেক বেটার কোয়ালিটি। বাট স্ক্রিম আমি এটা বলবো, এটা অথবা এভিনিটটাও নিতে পারো, এভিনিটটাও অনেক ভালো, অনেক ভালো, এভিনিটটাও অনেক ভালো। এটার প্রাইসটা একটু বেশি আসে এবং এটা তোমার 200 ml এর। এভিনিটটাও তুমি একটু রিজনেবলের মধ্যে এভিনিটটাও নিতে পারো, এভিনিটটাও কিন্তু ডক্টর রিকমেন্ড করে, হ্যাঁ ডার্মাটোলজিক্যাল টেস্টেড, খুব ভালো। আচ্ছা, যদি আমার স্কিনের সেরাম রিপেয়ার ক্রিম দরকার আপু নিব, তুমি যদি বলো ওইগুলো ইউজ করে কাজ করবে তাহলে আপু ওগুলো আগে ইউজ করো, আগে রেজাল্ট পাও, কিছুদিন ইউজ করো, যদি মনে হয় না আপু আমি ভালো একটা রেজাল্ট পাচ্ছি, দেন ওগুলো নাও, ঠিক আছে, যেহেতু তুমি আমাদের নতুন ক্লায়েন্ট, সো আমি তোমাকে ফার্স্টে এত কিছু নিতে বলবো না। ওকে, সো দেখতে থাকো, করতে থাকো। আর একটা রিকোয়েস্ট থাকবে, অনেস্টলি রিভিউ দিবা, অনেস্টলি রিভিউ দিবা যে হ্যাঁ আপু কাজ করছে, এটা এতটুকু রিকোয়েস্ট তোমার কাছে থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। আমি যেটা করি এটা হচ্ছে প্রতিদিন আমি ফেস প্যাক ইউজ করি, এভরিডে ফেস প্যাক ইউজ করি, ঠিক আছে। এখন তোমরা সবাই এখন ফেস প্যাক এভরিডে না ইউজ করলেও হবে, সপ্তাহে 1 দিন করো, 2 দিন করো, 3 দিন করো, তোমরা একটা ভালো ফেস প্যাক ইউজ করবা। তোমরা চাইলে এটাও করতে পারো, এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু এইটা আর এইটা কিন্তু এক না, আমি আবারও বলি। হ্যাঁ এইটা হয়তো তোমরা ফেসবুকে অনেক দেখো, কারণ এটা কেন দেখো, কিছু ওনার আছে যারা অনেক অনেক ব্লগার দিয়ে, লাইক বড় বড় বাংলাদেশের 100 জন ব্লগার দিয়ে এটা তোমার হচ্ছে ভিডিও করিয়েছে, লাইভ করিয়েছে, প্রমোট করিয়েছে, এই জন্য তোমরা এটা চিনো। আর এই প্রোডাক্টটা তো এরকম না যে অনেক মানে, বাট এটা আমি জানি, আমার ক্লায়েন্টরা জানে এটা কতটা ভালো। এটা শুধুমাত্র তোমার থানাকা আছে, এটার মধ্যে থানাকা, কোজিক, গ্লুটাথিওন, আরও অনেকগুলো এখানে সবকিছু লেখা আছে, হ্যাঁ জোজোবা অয়েল, অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস, মুলতানি মাটি, অনেক কিছু দিয়ে এটা তৈরি করা।
সো এটা তোমার ন্যাচারালি স্কিনটাকে ব্রাইট করবে। আর যাদের স্কিনে কোনো স্পট নাই, ব্রন নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, তাদের তো হোয়াইটেনিং ক্রিম ইউজ করার প্রশ্নই আসে না, যে তাদের ড্রিমি হোয়াইট, যারা অলরেডি আমাদের এটা ইউজ করে একদম মানে অনেক ফর্সা হয়ে গেছে, হ্যাঁ, সো তাদের তো আর এটা ইউজ করা এখন লাগেই না। তারা রেগুলার বা মেস্তা চলে গেছে, রেগুলার প্যাক ইউজ করো। এবং যারা কোনো ক্রিম না, জাস্ট প্যাক ইউজ করে ব্রাইট হতে চাচ্ছ, তারা এটা ইউজ করো। বাচ্চাদের বিশেষ করে 8 বছর থেকে শুরু করে 7-8 বছর থেকে শুরু করে 7 বছর বাচ্চাদের যা স্কুলে যাচ্ছে ওদেরকে ফেস প্যাক ইউজ করতে পারো, সপ্তাহে একদিন ফুল বডিতে অ্যাপ্লাই করবা। 7-8 থেকে 10 বছর পর্যন্ত শুধু বডিতে, ফেসে না, যেহেতু এখানে কিছু হোয়াইটেনিং প্রোডাক্ট আছে। বডিতে ইউজ করো, ঘাড়ে টারে আগে ভালো মতো সাবান বা শাওয়ার জেল দিয়ে পুরো বডি ক্লিন করে দেন তোমরা এটা ইউজ করবা। 10 মিনিট রেখে ওয়াশ করে ফেলবা। আর যদি এমন হয় যে আপু আমার বাচ্চার 12 বছর, 10 বছরের পর 11-12 বছর, ওই বাচ্চাদের তোমরা সপ্তাহে একদিন ফেস এটা অ্যাপ্লাই করবা, একদম ন্যাচারাল একটা ফেস প্যাক, এটা ইউজ করবা, কোনো হোয়াইটেনিং ক্রিম টিম কিছু না, ঠিক আছে। আর বাচ্চাদের রেগুলার ময়শ্চারাইজার ইউজ করবা, লোশন বা অয়েল ইউজ করবা, তাহলে হচ্ছে হেয়ার বা হাত পা সুন্দর থাকে। আর ছোট বাচ্চাদেরও, মেয়ে বাচ্চাদের, ছেলে বাচ্চাদের সপ্তাহে একদিন বা 2 দিন, সপ্তাহে একদিন না 2 থেকে 3 দিন অয়েল ম্যাসাজ করবা, চুলে অয়েল ম্যাসাজ করবা, ঠিক আছে, আমরা এটা ভুলে যাই, চুলে অয়েল ম্যাসাজ করবা। শাওয়ারের বেশিক্ষণ না, সারাদিন তেল দিয়ে রাখার দরকার নেই, শাওয়ারে 2 থেকে 3 ঘন্টা আগে সকালবেলা ঘুম থেকে উঠে একটু তাল সুন্দর করে ম্যাসাজ করবে, এতে বাচ্চারা রিল্যাক্সও ফিল করে। মনদীপ আপু তোমাকে বলছি, হ্যাঁ, তোমার মেয়েকে চুলে মাসাজ করবা, অয়েল মাসাজ করবা সুন্দর করে, একদম সুন্দর করে। এই অয়েলটাও মাসাজ করতে পারো, হ্যাঁ, চুলের মধ্যে সুন্দর করে 2 ঘন্টা মানে মাসাজ করে 2 ঘন্টা রেখে ওয়াশ করে ফেলবা, সারা রাত রাখার দরকার নেই, ঠিক আছে। এই হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট আর কি বলে দিলাম, হ্যাঁ, একসাথে। তো এই তো, সো আমার মনে হয় এইভাবে যারা মেস্তার প্রোডাক্ট ইউজ করবেন, ইনশাল্লাহ আপনার মেস্তা যেতে বাধ্য, ঠিক আছে, যেতে বাধ্য। এখন সেরাম ইউজ করবেন, সেরাম এখন এক্সট্রা যদি স্কিন কেয়ার করেন, আমি তো ফেস প্যাক ইউজ করি, যেটা বললাম, সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠেই ফেস ওয়াশ ইউজ করি। তারপর ফেস ওয়াশের পরে আমি একটা টোনার ইউজ করি, সবাই জানেন টোনার অনেক দামি দামি টোনার আছে আমাদের কাছে, বডি শপের আছে, লরিয়ালের আছে যেটা 2200 টাকা, তারপর ক্লিনিকের টোনার আছে যেগুলো 3-4 হাজার টাকা করে, বডি শপের, তারপরে কি বলে অনেকগুলো ব্র্যান্ডের আছে। বাট এক একজনের আপনারা যদি আপনার প্রাইস রেঞ্জ ভালো থাকে আপনি ওই রকম নিয়ে নিতে পারেন। এখন ওইটাই যে আপনাকে ইউজ করতে হবে এরকম না। যেমন বডি শপের কথা বলি, আমি সবসময় বডি শপের টোনার যত দামি হোক আমার ফেসে স্যুট করে না। বডি শপের টোনার দিলে একদম র্যাশ উঠে ভরে যাবে, এটা হচ্ছে একটা খুব সেন্সিটিভ স্কিন আমার, কিন্তু আমি সবসময় সেফ জোনে থাকা পছন্দ করি। সো আমার কাছে মনে হয় এই টোনারটা, ঠিক আছে, দেখেন এইটা আমার ঘরে সবাই ইউজ করে। এই যে এটা হচ্ছে আমার মেয়েরটা, এটা হচ্ছে আমারটা, এই যে দেখেন এটা হচ্ছে আমার মেয়েরটা, এটা দুইজনেরটা এখানে আছে, ওর দিতে বলছিলাম তো আমারটা এখানে ছিল, আমি খেয়াল করিনি আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ। সো এই যে হচ্ছে ওরটাও আমারটাও। তো এই টোনারটা হচ্ছে খুব সেফ, এইটা এবং বুটসের টোনার, এই দুইটা আমি সবাইকে নিতে বলি, কারণ একটু রিজনেবলের মধ্যে আছে এগুলো প্রাইসটা। বেশিরভাগ টোনারের প্রাইস অনেক বেশি, আপনার 2000, 3000 বা 1500-র উপরে, আর এগুলো সম্ভবত আপনার 1000 বা 950 এরকম কিছু হবে, মানে 1000-এর নিচের রেঞ্জ। এবং এটা হচ্ছে আপনার কত ml আমি সেটাও বলে দিই, 200 ml এর 200 ml, ওপেন করার পর 9 মাস আপনি এটা ইউজ করতে পারবেন। ইউকের প্রোডাক্ট এবং এটা ডার্মাটোলজিক্যাল টেস্টেড প্রোডাক্ট। আর সব থেকে বড় কথা, যত সেন্সিটিভ হোক না কেন, যতই স্কিন সেন্সিটিভ হোক না কেন, এইটা আপনার স্কিনে যাবে। যতই স্কিন সেন্সিটিভ হোক না কেন, আপনার ব্রন থাকুক, রেশ থাকুক, মেস্তা থাকুক, আপনার স্কিনে যাবে। এটা কেন ইউজ করবো, এটা আমরা বলেন তো। এই টোনারটা আমি কেন ইউজ করি, ফেস ওয়াশের পরে একটা কটনে আমি হচ্ছে পুরো ফেসে, আমাদের কটনও আছে, আপনারা চাইলে নিতে পারেন, এক্সট্রা ইয়ে আছে এরকম বড় 100 টাকার 100 পিস, অথবা আপনারা চাইলে ফার্মেসি থেকেও কটন নিতে পারেন। তো একটুখানি কটনে ফুল ফেসে আপনার টোনার ইউজ করে মুছে ফেলবেন। টোনারটা হচ্ছে এই কারণে আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমরা ফেস ওয়াশ করার পর, লাইক আমরা কিভাবে বলি আপনাকে, আমরা হ্যাক্সিসল যে কারণে ইউজ করি, লাইক আমরা যতই অপারেশন থিয়েটারে যখন ডক্টর যায় দেখবেন যে সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে ফেস হাত ক্লিন করে, ক্লিন করার পর আবার হ্যাক্সিসল ইউজ করে, যাতে করে পুরো ব্যাকটেরিয়া থাকে না। যেমন আমরা ছোটকালে আমরা প্রত্যেকটা ল্যাবে, বিশেষ করে স্কুলের ল্যাবগুলোতে অনুবীক্ষণ যন্ত্র যেগুলো থাকতো ওগুলো দিয়ে আমরা ছোটকালে দেখতে যেতাম, হ্যাঁ। তো টিচাররা দেখাতো হাতের মধ্যে অনেক ময়লা পোকা এরকম করতে, আপনারা করেছেন কিনা আমি জানি না, আমরা এরকম করতাম। তো তখন হ্যান্ড ওয়াশ করে যখন আসতে বলতো, হ্যান্ড ওয়াশ করে যখন আসতাম তখন অনেক কমে যেত, লাইক 100-র মধ্যে হয়তো তখন 20টার মতো বা 10টার মতো দেখা যেত। তো
এই জন্য ওই যে ব্যাকটেরিয়া যেগুলো খালি চোখে দেখা যায় না, ওগুলো ক্লিন করার জন্য হ্যাক্সিসল ইউজ করতে হয় না, ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য। সেম স্কিনে কিছু অদেখা কিছু ব্যাকটেরিয়া আছে যেটা আমার স্কিনের ক্ষতি করে, ব্রন, র্যাশ, ব্যাকটেরিয়া, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো হয়, ওইটা ক্লিন করার জন্য আমাদের টোনার ইউজ করতে হয়। ঠিক আছে, এটাও ইউজ করতে হয়। দেন আপনি হচ্ছে একটা সেরাম ইউজ করবেন, যারা সেরাম ইউজ করেন। তারপর হচ্ছে ময়শ্চারাইজার, সান প্রোটেকশন ইউজ করবেন। এই তো এগুলোই হচ্ছে স্কিন কেয়ার। ঠিক আছে আপু, ফেস প্যাক কত? আপু, ফেস প্যাকের প্রাইস তো 1500 টাকা। ফেস প্যাক 1500 টাকা, কিন্তু এখন আপনারা 1200 টাকায় পাবেন। হ্যাঁ, 1200 টাকায় পাবেন, কারণ একটা অফার ছিল, ওই অফারে তো এখন সবসময় দেওয়া যাবে না। সো 1200 টাকায় আপনারা একটা ফেস প্যাক পেয়ে যাবেন। এবং এটা আপনার যদি ফেসে অ্যাপ্লাই করেন শুধু 6 মাসের উপরে চলে যাবে, মানে 1 বছরও যেতে পারে ফেস প্যাকটা শুধু ফেসে অ্যাপ্লাই করলে। 1 বছর চলে যাবে, আপনি যদি সপ্তাহে 3 দিন করে ইউজ করেন 1 বছর চলে যাবে। আপু, ড্রাই স্কিনের জন্য কোন টোনার নিব? অল টাইপ অফ স্কিনের জন্য, নট অনলি ড্রাই অয়েলি কম্বিনেশন, যত সেন্সিটিভ স্কিন হোক, মেস্তা, একনি যাই থাকুক, এইটা ইউজ করবা। সুইটেবল ফর অল টাইপস অফ স্কিন এখানে লিখাই আছে, এবং সেন্সিটিভ, স্পেশালি সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট। অনেকে ভয় পায় না যে সেন্সিটিভ স্কিনে কি ইউজ করবো, এটা পারবে, এই জন্য এটা আমি রাখি। এবং এটা একদম ফ্র্যাগনেন্স ফ্রি। ঠিক আছে, এটা ফ্র্যাগনেন্স ফ্রি। শতাব্দী আপু, জি আপু শুনতে পাচ্ছি, কেমন আছেন আপু? তো এই হচ্ছে আমি দেখিয়ে দিলাম যে এই প্রোডাক্টগুলো আমি ইউজ করি। সেরাম ইউজ করি, সেরাম এখন আমি যেটা ইউজ করি সেটাই যে আপনাদের করতে হবে এরকম না, যদি আপনাদের বাজেট থাকে। যেমন কি বলে এই প্রোডাক্টটা সেরাম, আপনার ব্রনের গর্ত, পোর মিনিমাইজ, আপনি যদি কন্টিনিউয়াস করেন 99% চলে যাবে। অনেকের ব্রণের গর্ত থাকে না, এবং ছোট ছোট গর্ত থাকে, স্কিনে পোর থাকে, ছোট 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 গর্ত থাকে, যখন মেকআপ করে না খুব বাজে দেখা যায়, অনেকের ফেসে এরকম গর্ত থাকে। তো এইটা ইউজ করলে আপনার ওই গর্তগুলো থাকবে না। এইটা আপনার ব্রণ দূর করতে সাহায্য করে, এটা আপনার র্যাশ চলে যায় ম্যাজিকের মতো, এক রাতে আপনার র্যাশ, স্কিনে গুড়ি গুড়ি র্যাশ থাকলে চলে যাবে। রিঙ্কেল দূর করে, স্কিন স্মুথ করে, সফট করে। এটা আমার লাইফে দেখা বেস্ট সেরাম এটা। ঠিক আছে, অনেক সিরাম এখানে আছে, আমার বডি শপের অনেক সিরাম আছে, এইটা আর বডি শপের ইয়োর্স অফ লাইট, অ্যামাইজিং। ঠিক আছে আপু, কম্বিনেশন স্কিনের জন্য একটা ফেস ওয়াশ সাজেস্ট করো। আপু, কম্বিনেশন স্কিনের জন্য, অল টাইপস স্কিনের জন্য আমি বলি পাপায়া ফেস ওয়াশ বেস্ট। ঠিক আছে, পাপায়া ফেস ওয়াশ বেস্ট একটা ফেস ওয়াশ, এটা বেস্ট। এছাড়া আপু এটাও নিতে পারো, এটা অনেক পুরনো ফেস ওয়াশ, বাট এটা খুব ভালো সেন্সিটিভ স্কিনের জন্য। এই যে রেড কোলাজেন, এটা নিতে পারো। হ্যাঁ, এটা 900 টাকা করে, অনেক বড়, এটা আমার অনেক দিন যাবে। 900 টাকা করে, 180। ঠিক আছে, 900 টাকা। যাও আজকে আর একটু কমিয়ে দেই, এটার প্রাইস হচ্ছে তোমার রাখবো হচ্ছে 850 টাকা। ঠিক আছে, 850 টাকা, এটা নিয়ে নাও। এটা খুব ভালো একটা ফেস ওয়াশ, ব্রাইটেনিং এর জন্য, স্মুথ করে। হ্যাঁ, জাপানিজ একটা ফেস ওয়াশ, রেড কোলাজেন, এটা খুব ভালো। আর টমেটোটা আমার কাছে মনে হচ্ছে এটা অয়েলি স্কিনের জন্য বেশি ভালো কাজ করবে, তোমার কম্বিনেশন ড্রাই স্কিনের জন্য এটা কাজ করবে না। ঠিক আছে, মানে কাজ করবে না বলতে এটা স্কিনটাকে আরো বেশি টানবে। হ্যাঁ, আমি ইউজ করি, অনেক ভালো। কি ইউজ করো আপু? কোনটা ইউজ করো বলো? আপু, আমি তোমার মিলি আপু, অনেক কোনটা ইউজ করো? তুমি তো আজকে থেকে না, অনেক আগে থেকে। শতাব্দী আপু, মিলি আপু, তোমরা তো অনেক আগের ক্লায়েন্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমি তোমার পুরোনো আপুদের দেখলে বেশি ভালো লাগে আমার লাইভে। আচ্ছা আপু, আমি তোমার সব সানব্লক, ফেস প্যাক, মেস্টার ক্রিম এগুলো ইউজ করি। সকালে তেমন কিছু ইউজ করি না। স্নেল আপু, আমি একটা কথা বলি, আমার প্রোডাক্টগুলো যখন ইউজ করো প্লিজ, মাই রিকোয়েস্ট, 1-2 মাসে তো নষ্ট হবে না, তখন শুধুমাত্র আমার প্রোডাক্টগুলো ইউজ করবা, শুধুমাত্র। কারণ আমি প্রোডাক্ট যখন দিই আমি খুব বুঝে দিই যে কোনটার সাথে কোনটা মানে রিয়াকশন না করে। ঠিক আছে, সো আমার প্রোডাক্টগুলোই শুধু ইউজ করো, তুমি ওগুলো রেখে দাও, পরে ইউজ করো, দেখো আমারটা রেজাল্ট আসে কি না। ঠিক আছে, কারণ কি আমি বলবো না যে প্রোডাক্টগুলো খারাপ বা সব পেজে প্রোডাক্ট খারাপ, কিন্তু অনেক আছে, আমি নিজে ভুক্তভোগী, আমার ক্লায়েন্টরা জানে। হ্যাঁ, যেমন আমি তোমাদের এইটার কথা বলি, এইটা আমাদের টোনার। ও আচ্ছা, হ্যাঁ এটার কথা বলছো, অনেক ভালো, রাইট। সো এইটা আমাদের এই ফেস ওয়াশটা তোমার হচ্ছে এখন হিউজ নকল চায়না ভার্সন এসেছে। তারপর তুমি হয়তো মনে করবে আপুরও তো এটা আছে, সেমই হবে হয়তো। তারপরে আমাদের জিগটের যে ইয়েটা, হ্যাঁ এই যে আমাদের সানব্লকটা, এইটাও চায়না ভার্সন এসেছে। সো
যখন তুমি আমারটাই আসলটা ইউজ করবা তখন তুমি পাশাপাশি যখন মানে নকলটা নিবা তখন তুমি বুঝতে পারবা, তুমি নিজেই বুঝতে পারবা, যখন ইউজ করবা তখন তুমি বুঝতে পারবা স্কিনের চেঞ্জটা, বা ইউজ করলেই তো বোঝা যায়। ঠিক আছে, সো এই তো আমার মনে হয় আজকের লাইফটা তোমরা উপকৃত হবা। আমি আজকে মেস্তা নিয়ে একদম ডিটেলসে কথা বলেছি, এবং আমি এটা বলবো যে আজকের লাইফটা পুরোপুরি দেখবা সবাই, যারা পরে জয়েন করেছো। মেস্তার প্রবলেম যাদের আছে স্পেশালি তারা একটু ফলো করবা। শুধু আপু আবার ফিরে আসছে, আপু যাচ্ছে না, হয়রান হওয়া যাবে না, কারণ জিনিসটা তোমার একদিনে হয়নি, যাবেও না একদিনে, এক মাসেও যাবে না। একটু ধৈর্য ধরে ইউজ করবা। আর এমন প্রোডাক্ট না যে হচ্ছে তোমার হ্যাঁ 3 দিন 7 দিনে তুমি বুঝতে পারবা যে তোমার কাজ হচ্ছে, কিন্তু একদম 7 দিনে চলে যাবে এই প্রোডাক্ট আমি আনবো না। এবং এটা ইউজ করলে ওই যে আপু স্পর্শের বাইরে আপু যে ভুগছে, যে তার স্কিন পাতলা হয়ে গেছে, কিছু ইউজ করতে পারছে না, সেই স্কিন জ্বলছে তার, হ্যাঁ তার স্কিন নষ্ট হয়ে গেছে, হ্যাঁ ছেলেদের মতো অনেকে লোম হয়ে যাচ্ছে, এই যে প্রবলেমগুলো, এরকম অনেক প্রবলেম। সো এই প্রবলেমগুলোতে ভুগবা না আপু, ঠিক আছে? সো আমি বলবো যে একটু ধৈর্য ধরে ইউজ করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবা। যদি দেখো হ্যাঁ কাজ করছে, তোমার একটাতে হালকা কাজ করছে, একটা দুইটা তিনটা, তুমি একটু চালিয়ে যাও, কয়েকদিন ইউজ করো, কাজ হচ্ছে, তেমন তো না যে কাজ হচ্ছে না। কারণ আমার প্রোডাক্টগুলো মাইল্ডলি কাজ করলেও তোমার স্কিনে 100% কাজ করবে, ঠিক আছে? এবং সেটা যাবেই। ওকে, আর একটু কেয়ার করতে হবে, হেলদি ক্রিম ইউজ করতে হবে। আপু সেরামটা কি ডেতে দিতে পারবো? এটার কথা বলছো আপু? ডেতে বলতে হচ্ছে তুমি যদি সান প্রোটেকশন ইউজ করো তাহলে ইউজ করতে পারবা, তুমি 2টার পর থেকে ইউজ করতে পারবা, 2টার পর থেকে যে কোনো টাইমে ইউজ করতে পারবা। অ্যামাইজিং আপু, এই সেরামটা অ্যামাইজিং সেরাম, ট্রাস্ট মি। এখন এটা আমি আসলে অত জোর করতে পারি না, এটার প্রাইস বেশি, বাট তোমার লাইফে বেস্ট একটা সেরাম হবে, বেস্ট। কারণ সেরাম নিয়ে অনলাইনে যারা আমার পুরনো ক্লায়েন্ট আছে তারা জানে, সর্বপ্রথম আমার থেকে বেশি কেউ চিল্লায় বলে নাই, আর এত ভ্যারাইটিস কেউ দেখায়নি। এখন অনেকে অনেক সেরাম নিয়ে আসে, অনেক সেরাম বের হয়েছে, বাট আগে শুধু একটা ছিল 24, এবং ওইটা নিয়ে এক একজনে সবাইকে দিয়ে দিত, সব স্কিনে দিয়ে দিত, গোটা উঠে ভরে যেত। সেরামও যে সব স্কিনে যায় না, সবার যায় না, বুঝে আনতে হয়। এবং এখন তো 200-300 টাকারও সেরাম পাওয়া যায়, এবং ওইগুলো সেরাম দেওয়ার থেকে আপু শুধু পানি দিয়ে মুখ দাও, তাও ভালো। আমি অনেক আগে থেকে সেরাম ইউজ করি, অনেক আগে থেকে, আমি যে বিজনেস করি তার আগে থেকে। এতটুকু একটা সেরাম 5000 টাকা দিয়েও নিয়েছি। এস্টি লাউডারের সেরামগুলো তোমার কত 14,000, 15,000, 18,000 বড়টা। সো ওগুলা তো আমরা ওগুলোতে তোমার যেই রেজাল্টটা পাবা, এস্টি লাউডারের সেরামের সাথে আমি এটা কম্পেয়ার করি, ট্রাস্ট মি, ঠিক আছে? সানব্লকটা আমি ইউজ করতেছি, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার পেজে আমি নিউ, মেস্তার কি আছে? আপু মেস্তার প্রোডাক্ট আমি দেখিয়ে দিয়েছি আমার লাইফটা শেষে, পুরো লাইফটা একটু দেখে নেবেন। আশা করছি আপনি যদি মেস্তার জন্য ভুগেন, প্লিজ আমার লাইফটা দেখবেন, আশা করছি ভালো উপকৃত হবেন। হ্যাঁ, শুধু একটা প্রোডাক্ট দেখালে আপনার কাজ হবে না, আপনি একটু ভালো মতো পুরো লাইফটা দেখবেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। আচ্ছা, এটা গেল। আরেকটা আপনাদের ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যারা ফুল বডি, হ্যাঁ যে আপনার বডি হোয়াইটেনিং ইউজ করছেন, আপনার যদি 20+ হয়, আপনার মেস্তা চলে গেছে, এভরিথিং চলে গেছে, পাশাপাশি 20+ যদি আপনার এজ হয়, প্লিজ আপনার একটা কোলাজেন সাপ্লিমেন্ট খাবেন। এবং কোলাজেন সাপ্লিমেন্টটা আপনার ইন্টারনাল বিউটিটাকে বৃদ্ধি করবে, এবং আপনার স্কিনে যে গ্লুটাথিওন বা কোলাজেন যে কমে যাচ্ছে, যেটার কারণে আপনি আপনার বয়স হচ্ছে, আপনি কোলাজেন কমছে, আপনার স্কিনে বেবি স্কিন হারাচ্ছেন, কোলাজেনের কারণে আপনার স্কিনে ব্রাইটেনিং হারাচ্ছেন। সো আপনি ইন্টারনাল, আপনি যদি ভিতর থেকে আপনি ফর্সা চান বা হচ্ছে ব্রাইটেনিং চান, রিঙ্কেল দূর করতে চান, কারণ কোলাজেনের ঘাটতি থাকলেই তো রিঙ্কেল পড়ে, ম্যালেজমার প্রবলেম দেখা দেয়, বা হচ্ছে এই টাইপের প্রবলেম। পাশাপাশি যদি আপনি একটা সাপ্লিমেন্ট খান, এবং আমাদের কাছে হয়তো আছে, এটা আপনারা জানেন, আমি নিজেও খাই, ইউএসএরটা আছে, আপনারা গুগল সার্চ করে দেখবেন। সো সাপ্লিমেন্ট খান 3 মাস, দেখবেন বাইরের কান্ট্রিতে কিন্তু মেয়েরা বিশেষ করে প্রত্যেকটা মেয়ে 20-30 বছরের পর থেকে টিনেজরাও সাপ্লিমেন্ট খায়, ঠিক আছে? কারণ ইন্টারনাল যে জিনিসগুলো সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন আপনার পেট যাতে ক্লিয়ার থাকে। হ্যাঁ, আপনার যদি পেট ক্লিয়ার না থাকে তাহলে আপনার মেস্তার প্রবলেম কিন্তু অনেক রয়ে যায়। হ্যাঁ, সো এটা একটু খেয়াল রাখবেন, পানি বেশি করে খাবেন, আর যদি পসিবল হয় ডাব খাবেন, ডাবটা অনেক ভালো। ওকে, ভালো থাকবেন সবাই। আজকে আর বেশিক্ষণ লাইভ করবো না, অনেকক্ষণ কথা বললাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর দেশের অবস্থা বেশি একটা ভালো না, যদিও আজকে লাইভে আসার ইচ্ছা ছিল না, তারপরেও আমার আরেকটা ইনফরমেশন দেওয়ার জন্যই লাইভে আসা। সেটা হচ্ছে সিলেটে আমাদের কিন্তু অনেক পার্সেল নষ্ট হচ্ছে, নষ্ট অলরেডি হয়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, পরিস্থিতি এরকম। সো সিলেটের আপুরা যারা আছেন, সিলেট না কুমিল্লা, হ্যাঁ এই টাইপের মানে যেই জায়গাগুলোতে বন্যা হয়েছে, ফেনী, কুমিল্লা, তো ওইখানে
আপনাদের পার্সেল যারা অর্ডার করেছেন, যে অবস্থা এখন পসিবল না, আপনাদের অর্ডার হয়তো যাবে না। হ্যাঁ, ইভেন আমাদের যে পার্সেলগুলো পাঠিয়ে দিয়েছে অলরেডি সেগুলো নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি ওই স্পটে যেগুলো আছে। আর এখন আপাতত আমাদের যেহেতু বন্যা, সেজন্য হচ্ছে থাকছে না। আর পরিস্থিতি খুবই ভয়াবহ, একটার পর একটা লেগেই আছে। আমরা আমাদের এই যে এত আন্দোলন হলো, এই হইলো সেই হলো, আবার এদিক দিয়ে দেশের এই অবস্থা, বন্যা, তো সব কিছু মিলিয়ে আসলে মনও ভালো না, তারপরেও আসতে হয়। কারণ কত বসে থাকবো, কতই বা পেজ বসিয়ে রাখবো। হ্যাঁ, আমাদেরও তো স্যালারি দিতে হয়, হ্যাঁ, আমাদেরও তো ভাড়া দিতে হয়, রেন্ট দিতে হয়, অফিস রেন্ট দিতে হয়। তো এই যে জিনিসগুলো, তো সব কিছু মিলায় আসতে হয়। বা আমাদের এই প্রোডাক্টগুলো তো আমরা নিত্য প্রয়োজনটা ইউজ করতেই হয়, একটা শ্যাম্পু, একটা সাবান, একটা ক্রিম, এটা ইউজ করতেই হয়। সো সবাই দোয়া করবেন দেশের মানুষের জন্য, আমরাও দোয়া করবো ইনশাল্লাহ যাতে পরিস্থিতি ঠিক হয়ে যায়। খুব খারাপ লাগছে, আর যার যতটুকু পসিবল সাহায্য করবেন। আপু সাপ্লিমেন্ট খেতে চাই, একটু দেখান। আপু সাপ্লিমেন্ট আমার কাজ, আসলে বাসা থেকে লাইভ করছি তো আমার হাতের কাছে নাই। সাপ্লিমেন্টটা কি আর এনে দেওয়া পসিবল? আমার কোলাজেন, কোলাজেন সাপ্লিমেন্টটা, আচ্ছা দেখাচ্ছি, আমার খাওয়াটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সানব্লকটা আমি ইউজ করতেছি, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ আপু। কোলাজেন ক্যাপসুল ডিসকাউন্ট দেন আপু। কোলাজেন ক্যাপসুল বিশ্বাস করেন অন্য পেজে সেম আমি নাম বলবো না, 12,000 14,000 করে সেল করছে, তার অর্ধেক দামে আপনারা পাচ্ছেন। আমি একদম রিজনেবল, আমার কথা হচ্ছে আপনারা নেন, খান, ঠিক আছে, আপনারা রেজাল্ট ভালো পান, আমার অত বেশি প্রফিটের দরকার নেই। কিন্তু এইরকম একটা জিনিস, ইউএস এর প্রোডাক্ট এত ভালো নিয়ে অনেকেই বিজনেস অনেক বেশি করছে, কিন্তু ওইরকম বিজনেস আমি করি না। আমার পেজে সবাই জানে, হ্যাঁ, যারা আছে সবাই জানে যে আপু এরকম কখনই প্রাইস আহামরি রাখে না। আমার যতটুকু দরকার আমি অতটুকুই আপনাদের জন্য রাখি। ইভেন যে প্রোডাক্টগুলো আমি চাই আপনাদের অনেক বেশি দিব, যেমন জিগর সান প্রোটেকশন অরিজিনালটা আমার কাছে, সেগুলো আমি অনেক রিজনেবল দিই আপু। এই যে এইটার কথা বলছি, এটা হচ্ছে আপনাদের নতুনটা দিব, এটা হচ্ছে আমি নিজে খাই, হ্যাঁ, আমারটা, আমার মনে হয় আর বেশি দিন যাবে না, আর মনে হয় কয়েকদিন যাবে। এই যে এই দেখেন, হ্যাঁ, এটার ক্যাপসুলগুলো হচ্ছে, এটা টোটালি ইনটেক থাকবে, হ্যাঁ, উপরে একদম প্যাক করা থাকবে এরকম, 3 বেলা 3টা খাবেন, ঠিক আছে, এটা 3 বেলা এরকম ক্যাপসুলগুলো এরকম মার্ক করা থাকবে, হ্যাঁ, অরিজিনালটাই দেখেন। ওকে, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার দেখা হবে, সবাই দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।